দামতি ইসলামী কামিল মাদ্রাসা দেবিদ্বার আমার ঘর আমার মাদ্রাসা ধারাবাহিকতায় ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলিম প্রথম বর্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ে ক্লাস শুরু করব। তো দ্বিতীয় অধ্যায় ক্লাসে গত ক্লাসটা আমাদের ছিল কমিউনিকেশন। দ্বিতীয় অধ্যায়ের শুরুটাই ছিল হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেমস কি, নেটওয়ার্কিং কি, সেগুলো আমরা গত অধ্যায়ে আলোচনা করেছি। তো এছাড়াও কমিউনিকেশন সিস্টেম এর কী কী মানে ধারণাগুলো, তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা, ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পরে টপিকগুলো আলোচনা করব। তো ডেটা কমিউনিকেশনে উপাদানের পরেই আসতেছে আমাদের হচ্ছে ডেটা ট্রান্সফার স্পিড বা ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডওয়েথ। আজকে আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন স্পিড ও ব্যান্ডওয়েথ নিয়ে আলোচনা দিস। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো আজকে আমরা আলোচনা করবো, বলছি যে ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডওয়েথ। নেক্সট আমরা পরের টপিকগুলো আলোচনা করব। তো ডেটা ট্রান্সমিশন স্পিড কি, ফার্স্ট আমরা এটা বুঝি যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা কি। তো ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে মানে আমরা কী করি, এক স্থান থেকে ডেটা অন্য স্থানে স্থানান্তর বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের সিস্টেমটাকে বা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। মানে এক স্থান থেকে অন্য স্থানে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে, মানে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এটার অনেক সময় এটাকে ব্যান্ডওয়েথ নামে অভিহিত করা হয়। তো ব্যান্ডওয়েথ হচ্ছে ডেটা ট্রান্সমিশন, ব্যান্ডওয়েথ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মানে এক সেকেন্ডে, মানে দ্যাট মিনস হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট সেন্ড হয়, যে পরিমাণ বিট ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারের হারটাকে ব্যান্ডওয়েথ বলে। মানে প্রতি সেকেন্ডে বিট ট্রান্সমিশন, প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ডে যে বিট ট্রান্সমিট হয় তার হারকে ব্যান্ডওয়েথ বলে। মানে প্রতি সেকেন্ডে অর্থাৎ পার সেকেন্ডে অথবা প্রতি মানে পার সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট হয়, মানে যেগুলো ট্রান্সফার করা হয় এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, তাকে ব্যান্ডওয়েথ বলে। এখানে ডাটা ট্রান্সমিশন ব্যান্ডওয়েথ মোটামুটি সেম কথাই বলা যায়। মানে এক স্থান থেকে ডাটা ট্রান্সমিশন স্পিডটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার স্থানান্তর হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। আর ওটা মানে আর ব্যান্ডওয়েথ হচ্ছে স্পেসিফাই করা যে পার সেকেন্ডে কত বিট ট্রান্সফার হচ্ছে, সেটা ব্যান্ডওয়েথ। আচ্ছা, ওকে। তো এই ডেটা ট্রান্সফার স্পিডের উপর ভিত্তি করে, ডেটা ট্রান্সমিশন গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের হারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগে। ডেটা ট্রান্সমিশনের স্পিড বা গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন হারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। ওকে, আমরা এগুলো বোর্ডে দেখি একটু।
ন্যারো ব্যান্ড, তারপর হচ্ছে ওকে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। কিছু উপর ভিত্তি করে তিনটে ভাগ করা হয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিডে উপর ভিত্তি করে, ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন হারটাকে 3 ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ওকে ওকে, এখন আমরা আলোচনা করব ন্যারো ব্যান্ড, তারপর আলোচনা করব ভয়েস ব্যান্ড, তারপরে ব্রডব্যান্ড। এগুলো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি, তোমরা এটাকে মনোযোগ সহকারে ক্লাসটাকে নিবে। আর কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাবে ওভার ফোন। ওকে, ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে যে ব্যান্ডের সাধারণ গতি, মানে ব্যান্ডের গতি, মানে দ্যাট মিনস হচ্ছে ডাটা ট্রান্সফারেশনের গতি কত 45 বিপিএস থেকে 300 বিপিএস, মানে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হতে পারে। মানে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফারেশনের গতিটা হয়, সেই ট্রান্সফার গতিটাকে ন্যারো ব্যান্ড বলা হয়। ন্যারো ব্যান্ড মানে হচ্ছে এটা যেহেতু টেলিগ্রাফিতে নর্মালি হচ্ছে টেলিগ্রাফিতে এগুলো ব্যবহৃত হতো, কারণ টেলিগ্রাফিতে অনেক বেশি তার ইউজ করা হয়। তো এই অনেক বেশি তার যেখানে ইউজ করা হবে সেখানে হচ্ছে ন্যারো ব্যান্ডে ইউজ করা হবে। তো এই ন্যারো ব্যান্ডে বোঝাই যাচ্ছে যে ন্যারো ব্যান্ডের স্পিডটা অনেক কম, 45 থেকে 300 বিপিএস, যেখানে আমরা অ্যাভেলেবেল 1 MBPS-এর উপরে ডাটা স্পিড ইউজ করি বর্তমানে আমরা ফেসবুক ও ইউটিউব ভাইবার সব কিছুতে ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে ন্যারো ব্যান্ডের গতিটা অনেক কম। ওকে, তো ন্যারো ব্যান্ডের গতি আমাদের এখানে পয়েন্ট টু বি নোটেড, তোমাদের নোট করতে হবে যে এইখানে গতিটা কত 45 থেকে 300 বিপিএস। এটা হচ্ছে এমসিকিউতে আমাদের যে বহু নির্বাচনী কোশ্চেনগুলো হয়, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রেঞ্জটা। ওকে, তো বি নোটিস দ্যাট আমাদের রেঞ্জটা কত ন্যারো ব্যান্ডে 45 থেকে 300 বিপিএস। ওকে, তারপর আর ব্যবহারটা কিসে টেলিগ্রাফিতে ইউজ, এটা কোথায় ইউজ হয় টেলিগ্রাফি। ওকে, তারপর আসতেছে আমাদের ন্যারো ব্যান্ডের পরে আসতেছে 2 নম্বর আসতেছে ভয়েস ব্যান্ড। আর হ্যাঁ, ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। কেন সাব ভয়েস ব্যান্ড বলা হয় তা আমরা পরবর্তী আলোচনা করব। ওকে, ভয়েস ব্যান্ড যে ডাটা ট্রান্সমিশনের গতি 9600 বিপিএস। ওকে, আরেকটা কথা, আমি তো বিপিএস বললাম, মানে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কতটা বিট ট্রান্সমিট হচ্ছে। আমাদের ন্যারো ব্যান্ডে দেখছি 45 থেকে 300 বিপিএস পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিশন হচ্ছে। আর এখন ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস, মানে 9600 বিট পার সেকেন্ডে 9600টা বিট ট্রান্সমিট হয়। সেটা ওকে ন্যারো ব্যান্ড থেকে অনেকটাই বেশি, যেখানে ন্যারো ব্যান্ডে সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস আর এটা হচ্ছে 9600 বিপিএস। সো এখানে বোঝাই যাচ্ছে যে 9600 বিপিএসের আগে যত ব্যান্ড হবে সেটা কি হবে, ভয়েস ব্যান্ডে সাব ভয়েস হবে। সো সেই জন্য বলা হয়েছে যে ন্যারো ব্যান্ডটা হচ্ছে সাব ভয়েস ব্যান্ড। আর এখানে ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস সর্বোচ্চ গতি, ডাটা ট্রান্সমিশনের গতিটা। ওকে, তারপর আসতেছে আর হ্যাঁ, এটা কি কোথায় ব্যবহৃত হয়, আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সফার করি, প্রিন্ট করার জন্য কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ট্রান্সফার করি, তখন সেই ব্যান্ডের গতিটা ভয়েস ব্যান্ডে ইউজ হয়। তারপর হচ্ছে আমাদের এছাড়া টেলিফোন লাইনে, আমরা যখন টেলিফোন লাইনে কথা বলি, টেলিফোন লাইন আগে অনেক বেশি অ্যাভেলেবেল ছিল। তো এই টেলিফোন লাইনগুলোতে যখন কথা বলা হয় তখন সেটাও কিন্তু এই ভয়েস ব্যান্ডে ইউজ করা হয়। ওকে, তাহলে আসতেছে আমাদের ভয়েস ব্যান্ড ক্লিয়ার। ভয়েস ব্যান্ডের এটাও নোটিস করতে হবে যে ভয়েস ব্যান্ডের স্পিডটা কিসে পার সেকেন্ডে কত বিট ট্রান্সমিট হয় 9600। এটা হচ্ছে বহু নির্বাচনীয় অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবার এসেছে। তোমরা যদি একটু বই দেখো, বহু নির্বাচনী অংশগুলো অথবা প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো দেখো, সেগুলো দেখতে পাবে যে এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপর আমাদের আসতেছে ব্রডব্যান্ড।
ব্রডব্যান্ডে মানে ব্রডব্যান্ড মানে উচ্চ গতিসম্পন্ন মানে নয়ারব্যান্ড ভয়েস ব্যান্ডের থেকেও এটা কি উচ্চ গতিসম্পন্ন, যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি। এই গতিটা কি নর্মালি 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে, মানে 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত এই স্পিডটা কি আপ হতে পারে, আপ অ্যান্ড ডাউন হতে পারে। তো মানে আমাদের পার সেকেন্ড 1 MBর উপরে এখন আমরা কি ইউজ করি, যখন আপনারা যদি তোমরা যদি খেয়াল করো যে কম্পিউটারের স্পিডটা অথবা মোবাইলের স্পিডটা, তাহলে সেটা খেয়াল করতে পারবে যে পার সেকেন্ডে কত বিট হচ্ছে 1 Mbps-এর উপরে, তারপরে 2 Mbps, তারপরে 3 Mbps, এরকম হতে পারে। ও সর্বোচ্চ 1 Gbps পর্যন্ত হতে পারে, মানে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। মানে পার সেকেন্ডে তার গতিটা কি 1 Mbps থেকে 1 MB থেকে 1 GB পর্যন্ত হতে পারে। তো এটা হচ্ছে ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি, মানে আমাদের সেই জন্য এটাকে বলা হয় উচ্চ গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন হার, উচ্চ গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশন হার। তো এখন আমরা যে এটা আমরা বর্তমানে আমরা এখানেই আছি, মানে হচ্ছে আমাদের যে রিয়েল লাইফে আমরা এখন মোবাইল কম্পিউটার ইউজ করি সেটা হচ্ছে এই ব্রডব্যান্ডে ইউজ করি। তো এই ব্রডব্যান্ডের ব্যবহার তাহলে এটা কোথায় ব্যবহৃত হয়, যে বলতেছি কক্সেল কেবল ও অপটিক্যাল ফাইবার, আমরা কোন মাধ্যমে এই সেবাগুলো এখন গ্রহণ করতেছি, কক্সেল কেবল বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এছাড়া কি স্যাটেলাইট কমিউনিকেশনে বর্তমানে বহুল পরিচিত, আমরা যে ওয়ার্ডটা শুনি সেটা কি স্যাটেলাইট, যার মাধ্যমে আমরা কি এই ঘরে বসে অনেক দূরে, সেটা হচ্ছে অনেক স্পিডলি কমিউনিকেশন করতে পারে। সেই স্পিডটা মিনিমাম কি 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে, আর বেশি এর মাঝে মাঝে হতে পারে। আবার আমরা কোথায় ইউজ করতে পারি, মাইক্রোওয়েভ। ওকে, তাহলে আমরা যদি ওভারঅল আলোচনা করি, আমি মনে করতেছি তোমরা যে বুঝতে পারছো যে ডেটা ট্রান্সমিশন স্পিডটার প্রকারভেদগুলো, ডেটা ট্রান্সমিশন কি, ব্যান্ডউইথ কি, ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদগুলো, ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, তাহলে আমি আবার এটা ওভারভিউ করি, তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো। ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তর, বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, আর অনেক সময় এটাকে ব্যান্ডউইথ নামে অভিহিত করা হয়, কিন্তু ব্যান্ডউইথের ভিতরে এখানে এটা কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে এটা বোঝাচ্ছে, ব্যান্ডউইথ বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে কতটা বিট ট্রান্সমিট হচ্ছে সেটাকে ব্যান্ডউইথ বলা হয়। ওকে, এখন এই ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন হারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। ফার্স্ট হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ওকে, ন্যারো ব্যান্ড হচ্ছে মানে বুঝাই যাচ্ছে, ন্যারো মানে সংকীর্ণ, মানে ছোটো, যে ব্যান্ড হয়তো সবচেয়ে ছোটো সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আর মাঝারি টাইপের ব্যান্ড হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপর সবচেয়ে গতিসম্পন্ন ব্যান্ড হচ্ছে কি ব্রডব্যান্ড। আচ্ছা, ওকে, ন্যারো ব্যান্ড হচ্ছে যার গতি কি 45 থেকে 300 BPS পর্যন্ত, আর 300 BPS পর্যন্ত হতে পারে। আর ব্যবহারটা হচ্ছে টেলিগ্রাফিতে। তারপর হচ্ছে আমাদের ব্যবহারটাও জানতে হবে, বিটের কত বিট এবং ব্যবহারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আসতেছে হচ্ছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড আসতেছে। ভয়েস ব্যান্ড হচ্ছে বিপিএস হচ্ছে 9600 BPS পর্যন্ত বিপিএস। আর এটার ব্যবহার কিছু হয়, ব্যবহার হচ্ছে টেলিফোন লাইনে, আমরা যে টেলিফোন কথা বলি, সেই টেলিফোন লাইনে ব্যবহার হয়। তারপর এটাকে এছাড়াও কি আমরা এছাড়া একটা ব্যাপার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার একটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার যখন ডেটা ট্রান্সফার করি প্রিন্ট করার জন্য, সেটাও ইউজ হয়। তারপর আসতেছে হচ্ছে টেলিফোন লাইন, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসতেছে হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে ব্রডব্যান্ড। ওকে, ব্রডব্যান্ডে কিছু ইউজ হয়। ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইউজ হয়, আমরা যেটা রিয়েল লাইফে এখন ইউজ করি সেটাকে 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। ওকে, তাহলে এটা কিছু ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে, মাইক্রোওয়েভে, স্যাটেলাইট কমিউনিকেশনে, তারপরে হচ্ছে কক্সেল কেবলে। ওকে, তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন স্পিড আলোচনা কমপ্লিট, ডেটা ট্রান্সমিশন স্পিড এবং ব্যান্ডউইথ কমপ্লিট। ওকে, তারপর আমাদের নেক্সট আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো।